আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন একটা বিতর্কের কথা ভাবা যায় যা রেশ প্রায় 1000 বছর পরেও আমাদের চিন্তার জগতে আলোড়ন তোলে। আজ আমরা ঠিক সেরকমই এক বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের গভীরে যাব। 12শো শতাব্দীর সেই বিখ্যাত সংঘাত, ইমাম আল গাজালি বনাম ইবনে রুশদ। এই যে এত বড় একটা বিতর্ক, এর একেবারে কেন্দ্রে কি ছিল জানেন? ছিল একটা খুবই সাধারণ কিন্তু গভীর প্রশ্ন, যা আজও আমাদের ভাবায়। আমরা আসল সত্যটা জানব কিভাবে? শুধু কি যুক্তির হাত ধরে, নাকি ঐশী জ্ঞানের উপর ভরসা করে? এই প্রশ্নটাই ছিল সেকালের সেরা দুই চিন্তাবিদের লড়াইয়ের মূল জায়গা। তো বিতর্কের দুই মহারথী কারা ছিলেন? চলুন পরিচয় হয়নি। একদিকে ছিলেন ইমাম আল গাজ্জালি, ধর্মতত্ত্ব আর বিশ্বাসের একজন নির্ভীক রক্ষক, আর অন্যদিকে ইবনু রুশদ, যাকে পশ্চিমে অ্যাভেরোস নামেও চেনে। তিনি ছিলেন অ্যারিস্টটলের দর্শনের একনিষ্ঠ সমর্থক। তাদের বইগুলোর নাম দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একজন লিখলেন দর্শকদের অসঙ্গততা, আর তার জবাবে আরেকজন লিখলেন অসঙ্গততার অসঙ্গততা। মানে এটা ছিল একেবারে সরাসরি একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এই বিতর্কটা কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয়নি। এর পেছনে একটা বিশাল প্রেক্ষাপট ছিল। সপ্তম শতকে যখন আরব বিশ্বে গ্রিক দর্শন প্রবেশ করল, বিশেষ করে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, তখন যেন জ্ঞানের একটা বিস্ফোরণ ঘটল। এই নতুন চিন্তাগুলো ইসলামিক স্কলারদের মধ্যে এক নতুন এবং খুবই উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছিল। তো এই উত্তপ্ত বুদ্ধিবৃত্তিক আবহাওয়াতেই প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন ইমাম আল গাজালি। কিন্তু একটা জিনিস শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, তার আক্রমণটা কিন্তু সরাসরি যুক্তির বিরুদ্ধে ছিল না। তিনি বরং দর্শনের সেই সব দাবিকে আক্রমণ করছিলেন যেগুলো তার মতে ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সরাসরি সংঘর্ষ করছিল। আল গাজ্জালির সবচেয়ে বড় আঘাতটা ছিল দার্শনিকদের একটা মূল ধারণার উপর, যে এই মহাবিশ্বের কোনো শুরু নেই, এটা অনাদিকাল থেকে ছিল এবং থাকবে। তার কথাটা খুব সহজ ছিল। যদি দুনিয়ার কোনো শুরুই না থাকে, তাহলে সৃষ্টা বা খালিক এ কথার মানে কি দাঁড়ায়? কারণ সৃষ্টি মানেই তো কোনো কিছুকে শূন্য থেকে অস্তিত্বে আনা। এটা ছিল ধর্মতত্ত্বের একেবারে হর্ষিনে একটা প্রশ্ন। এখানে আল গাজালি আসলে একটা অসম্ভব যৌক্তিক প্যাঁচ ধরিয়ে দিচ্ছেন। ভাবুন একবার, যদি স্রষ্টা চিরন্তন আর অপরিবর্তনীয় হন, তাহলে হঠাৎ করে একটা নির্দিষ্ট সময়ে কিছু সৃষ্টি করার মানে হলো তার মধ্যে একটা পরিবর্তন এলো। কিন্তু যিনি চিরন্তন, তার মধ্যে তো কোনো পরিবর্তন আসতে পারে না। তার মানে দার্শনিকদের বিশ্ব সম্পর্কে ধারণাটা স্রষ্টার চিরন্তন প্রকৃতির সাথে মিলছে না। আল গাজ্জালির এই শক্তিশালী চ্যালেঞ্জের পর এবার মঞ্চে এলেন ইবন রুশদ। তিনি আল গাজ্জালির প্রত্যেকটা যুক্তিকে একেবারে ব্যবচ্ছেদ করে জবাব দেওয়ার জন্য তৈরি ছিলেন। এটা ছিল দর্শনের সম্মান আর অস্তিত্ব রক্ষার একটা লড়াই। চলুন দেখি তিনি কিভাবে জবাবটা দিলেন। ইবনু রুশদের পুরো জবাবটা দাঁড়িয়েছিল একটা মাস্টারস্ট্রোকের উপর, আর সেটা হলো একটা শব্দের অর্থকে পরিষ্কার করে দেওয়া। তিনি দেখালেন যে পুরো বিতর্কের মূলে আছে একটা শব্দের ভুল বোঝাবুঝি, আর এখানেই তার যুক্তির আসল চাবিকাঠিটা লুকিয়েছিল। আর এই স্লাইডটা ইবনু রশিদের মূল যুক্তিটা দারুণভাবে তুলে ধরেছে। তিনি বললেন, দেখুন, আগে বা পূর্বে থাকার দুটো মানে হতে পারে। একটা হলো সময়ের আগে থাকা, যেমন বাড়ি বানানোর আগে মিস্ত্রির অস্তিত্ব থাকে। আরেকটা হলো কারণ হিসেবে আগে থাকা, যেমন ধরুন সূর্য আর তার আলো। সূর্যই তো আলোর কারণ, কিন্তু তারা তো একই সাথে থাকে, তাই না? তাদের মধ্যে সময়ের কোনো ব্যবধান নেই। ঠিক তেমনি একজন চিরন্তন স্রষ্টার সৃষ্টিও চিরন্তন হতে পারে। আচ্ছা, শুধু সৃষ্টির শুরু নিয়েই নয়, তাদের মধ্যে বিতর্ক ছিল জগতের শেষটা কেমন হবে তা নিয়েও। এই আলোচনা থেকে বোঝা যায় প্রায় সমস্যাটা ছিল কোনো একটা শব্দের সংজ্ঞা নিয়ে। যেমন ধ্বংস বা বিলুপ্তি বলতে আসলে আমরা কি বুঝি? ইবন রুশদের যুক্তি ছিল আল গাজ্জালি দার্শনিকদের ফানা বা বিলুপ্তির ধারণাটা ঠিক ধরতে পারেননি। দার্শনিকের কাছে জগতের শেষ মানে সবকিছু একেবারে শূন্য হয়ে যাওয়া নয়, বরং এর রূপটা বদলে যাওয়া। ব্যাপারটা অনেকটা এরকম, যখন কাঠ পুড়ে ছাই হয়ে যায়, তখন কি কাঠটা শূন্য হয়ে যায়? না, ওটা শুধু রূপ বদলায়, ছাই হয়ে যায়। তিনি বললেন বিশ্ব সেভাবেই রূপান্তরিত হবে, একেবারে শূন্য হয়ে যাবে না। এই থেকে বোঝা যায় ইবন রুশদের মূল অস্ত্রটা কি ছিল। সেটা হলো একটা কঠোর যৌক্তিক চালনী। তিনি প্রতিটা যুক্তির ওপর এই চালনী প্রয়োগ করতেন, আর যেখানেই কোনো দুর্বলতা বা ভুল উপমা দেখতেন, সেখানেই আঘাত করতেন। তার এই কথাটা শুনলেই তার পদ্ধতিটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলতে চাইছেন, মহাবিশ্বের সৃষ্টির মতো এত বড় একটা অধিবিদ্যক বিষয়কে আপনি তালাকের মতো জাগতিক আইন দিয়ে বুঝতে চাইতে পারেন না। এটা দুটো আলাদা জগতের জিনিস। তার কাছে এই ধরনের তুলনা যুক্তির দুর্বলতা ছাড়া আর কিছুই না। তো এতক্ষণ আমরা যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কথা শুনলাম, এত বছর পরে এসেও এটা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ?
এই 1200 শতাব্দীর বিতর্ক থেকে আমরা আজকে কি শিখতে পারি চলুন সেটাই এবার একটু দেখে নেওয়া যাক। এ পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা অসাধারণ জিনিস শিখতে পারি যা আজও প্রাসঙ্গিক। প্রথমত, যে কোনো গভীর আলোচনায় শব্দের সঠিক সংজ্ঞা জানাটা কতটা জরুরি। দ্বিতীয়ত, কারণ আর কার্যের সম্পর্ক নিয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি, যে কারণ আর কার্য একই সাথে থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিতর্কটা দেখিয়েছে যে যুক্তি আর বিশ্বাস সবসময় মুখোমুখি নাও হতে পারে, বরং একে অপরকে আরও শক্তিশালী করতে পারে। শেষ পর্যন্ত ইবনে রুশদের আসল সাফল্য কিন্তু আল গাজ্জালিকে হারিয়ে দেওয়া বা ভুল প্রমাণ করা ছিল না, বরং তার সবচেয়ে বড় অবদান ছিল দর্শনের গুরুত্বকে আবার আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনা। তিনি দেখিয়েছেন যে বিশ্বাস এবং যুক্তি উভয়কেই তাদের নিজ নিজ দাবিকে আরও ধারালো আর পরিষ্কার করতে হবে, আর এভাবেই এই বিতর্কটা উভয় চিন্তাধারাকেই আরও সমৃদ্ধ করেছে। আর এই পুরো আলোচনাটাই আমাদের শেষ পর্যন্ত একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যুক্তি আর বিশ্বাস কি সত্যি একে অপরের শত্রু, নাকি তাদের মধ্যে এমন কোনো মেলবন্ধন সম্ভব যার রাস্তা হয়তো ইবনে রুশদের মতো চিন্তাবিদরা দেখিয়ে গেছেন? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।